আমাদের নেতা, প্রিয় নেতা মোহাম্মদ শাহজাহান ঘোষণা করে দিয়েছেন, যদি কোনো নেতা অথবা কর্মী আমাদের দলের পরিচিতি দিয়ে মাদক অথবা কোনো অপকর্ম করে থাকে, সর্বপ্রথম অন্য দলের হলে, অন্য লোক হলে তার শাস্তি হবে সিঙ্গেল। আর যদি আমাদের দল পরিচয় দিয়ে দল করে কোনো কিছুর সাথে অন্যের সাথে জড়িত হয়, তাহলে তার শাস্তি হবে ডাবল। ১ নং চরমটুয়ায় যুবদলের বর্ধিত সভায় মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা। নোয়াখালী সদর উপজেলার ১ নং চরমটুয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানানো হয়। শনিবার ৪ জুলাই বিকেলে ইউনিয়নের উদয় সাদুরহাট পানামিয়া টি.এফ. উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় ১ নং চরমটুয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ শাহাবুদ্দিনের সভাপতিত্বে সদস্য সচিব মওদুদুর রহমান কোচির পরিচালনায় এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মিরাজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম রিজভী। প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা যুবদলের সদস্য সচিব ইসমাইল চৌধুরী হিরণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক তুহিন, যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, শাহ ইমরান, সদস্য বুলবুল আহমেদ ও ফারুক মাহমুদ, পৌর তাঁতি দলের আহ্বায়ক ইয়াসিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক শাহিন উদ্দিন আকবর শানু ভূঁইয়া, নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহপরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুম বিল্লা, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন লিঠন এবং ৬ নং ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য সচিব ও বর্তমান ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী আলাউদ্দিন আলো। এছাড়াও ইউনিয়নের ৯টি ওয়ার্ডের আহ্বায়ক, সদস্য সচিব সহ যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন। বর্ধিত সভায় বক্তারা বলেন, সমাজ থেকে মাদক ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা নির্মূলে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও গতিশীল করার লক্ষ্যে সকল নেতাকর্মীকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তারা। আমি ২০০৯ সাল থেকে ১ নং চরমটুয়া ইউনিয়ন যুব দলের সাথে যুক্ত আছি, যুব দলের দায়িত্ব পালন করেছি। আমরা বিগত ১৫ বছর যে পরিস্থিতি গেছে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত ১ নং চরমটুয়া ইউনিয়নে যুব দল থাকার কথা না। এই মৃত যুব দলকে আমরা কোন রকম জীবিত করে রাখছি। বিগত ১৫ বছরে ঢাকা, চট্টগ্রাম, মাইজদিতে যতগুলো প্রোগ্রাম হয়েছে, আমি মনে করি আমি মিরাজ ৫টা প্রোগ্রামও মিস করি নাই। আমরা আগামী দিনে প্রত্যেকটা ওয়ার্ডে আপনাদের উপস্থিতিতে স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেক ওয়ার্ডে দিয়ে ওয়ার্ড কমিটি দিয়ে বৃহত্তর চরমটুয়া ইউনিয়নে একটা বিশাল সমাবেশের মাধ্যমে আমরা ইউনিয়ন কমিটিটা দিতে পারি, আপনাদেরকে আমাদের সহযোগিতা করবেন। এর বাহিরে আমি আপনাদের কাছে বলি, সেটা হচ্ছে আমাদের সুযোগ সুবিধার কথা বলছে। একমাত্র সুযোগ সুবিধার মধ্যে থাকলে আমিই আছি। আমার আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আছে, আমি বলবো কোনোদিন ওনারা কাউকে চরমটুয়া ইউনিয়ন যুব দলের বিপক্ষে আজ পর্যন্ত একটা অভিযোগ সদর উপজেলা কেউ দিয়েছে যে ওখান থেকে চাঁদা নিয়েছে না, ওখান থেকে একটা ইয়াবা না, কোন শিশুর যত চরমটুয়া ইউনিয়ন যুব দল জড়িত আছে কেউ প্রমাণ দিতে পারবে না। যদি চরমটুয়া ইউনিয়ন যুব দলের কোনো সফলতা থাকে, এই সফলতার ভাগীদার আপনারা সবাই। আর যদি এটার কোনো ব্যর্থতা থাকে, সব ব্যর্থতা আমার। আমি আজকে এই ব্যর্থতা স্বীকার করে নিচ্ছি, এজন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। আমরা চাই এই ১ নং চরমটুয়া যুব দলের ৯টি ওয়ার্ডে কমিটি হবে এবং আমার নেতৃবৃন্দ বক্তব্যের মাধ্যমে সেটা প্রকাশ করবেন কি করতে হবে। আমি বলবো সেটা গতিশীল করার জন্য যা যা করা দরকার আমরা উইদিন ২-১০ দিনের ভিতরে করব। দীর্ঘদিন যাবৎ এই চরমটুয়ার যুব দল আমাদের সাথে আন্দোলন সংগ্রামে ছিল সব সময়। আমি বলবো যে ওনারা আন্দোলন সংগ্রামে ছিল, এটাও বাস্তবতা, কিন্তু সাংগঠনিক অবস্থা খারাপ, এটাও বাস্তবতা। আমি বলবো আপনারা সেই নিজেরা তো খান না, অথবা কেউ যদি বিক্রি করে অথবা কেউ যদি তার বিরুদ্ধে অ্যাকশনে যাবেন।
মাদক থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন। এটা আমাদের নেতা মোহাম্মদ সাদানের নির্দেশ। মাদক খুব খারাপ অবস্থায়, আমাদের দলের বড় সন্তান আপনারা। তাই আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই মাদকের বিরুদ্ধে অবস্থান নেবেন। আপনারা ঐক্যবদ্ধ হয়ে প্রতিটি ওয়ার্ডে, বাজারে, সমাজে ঐক্যবদ্ধ হন। কারা মাদকের সাথে জড়িত, কারা মাদক বিক্রি করে, কারা মাদক খায়, তাদেরকে আপনারা তালিকাভুক্ত করেন। আমরা ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে আমাদের নির্দেশনা এসেছে, তাদেরকে ওপেন বাজারে, ওপেন মাঠে ধরে তাদেরকে শাস্তির ব্যবস্থা করবেন এবং শাস্তির মাধ্যমে তাদেরকে আইনের সবদ্ধ করবেন। তাদেরকে আপনারা, আর যদি আজকে থেকে আমাদেরকে দায়িত্ব নিতে হবে, যেহেতু মাদক নিয়ে বারবার কথা উঠতেছে, আজকে থেকে আপনাদেরকে একটি কথা বলতে হবে, যদি আমার পরিবারের কোনো ভাই, আমার পরিবারের কোনো সন্তান, আপনার আত্মীয়, ভাইয়ের প্রতিবেশী বাড়িতে কোনো লোক মাদকের সাথে জড়িত হয়, এখান থেকে বলে গিয়ে সাবধান করবেন। ইতিমধ্যে একটি ঘোষণা এসেছে, আমার মনে হচ্ছে আমাদের নেতা, প্রিয় নেতা মোহাম্মদ শাহজাহান ঘোষণা করে দিয়েছেন, যদি কোনো নেতা অথবা কর্মী আমাদের দলের পরিচিতি দিয়ে মাদক অথবা কোনো অপকর্ম করে থাকে, সর্বপ্রথম অন্য লোক হলে তার শাস্তি হবে সিঙ্গেল। আর যদি আমাদের দল পরিচয় দিয়ে দল করে কোনো কিছুর সাথে অন্যের সাথে জড়িত হয়, তাহলে তার শাস্তি হবে ডাবল। আর আমাদের দলের লোক হলে তাকে প্রথমে ধরে তাকে গণতোলার ব্যবস্থা করবেন, কারণ তার হাতে আমাদের দল নিরাপদ নয়। আজকে তার কারণে সে দলের হয়তো সদস্য নজুক নাবায়ক বিএনপি করে, যদি এই পরিচয় দিয়ে করে থাকে, তাহলে প্রথমে সে অন্যায় করেছে যে আমাদের দলকে সে ক্ষতিগ্রস্ত করেছে, আমাদের দলকে কলঙ্কিত করেছে। সে দলকে কলঙ্কিত করার কারণে তার শাস্তি দুইবার হবে।